আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فمؤتقها أو مؤبقها رواه المسلم তিরমিজি ইবনে মাজাহ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাক পবিত্রতা, পাক সাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে ইমানের আর্ধেক ইমান। আলহামদুলিল্লাহ আমলের তারাজুকে ভরে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ या फरमा फिर देता है। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় নেকিতে ভরে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকির এত ওজন যে জমিন আসমান যতটা মধ্যবর্তী জায়গা আছে সব জায়গাটাই ভরে যায়। ওয়াসসালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর। কবর অন্ধকার জায়গায় আপনি নূরের উপকার পাবেন। ফুলসিরাতে ব্রিজ পার হওয়ার সময় নূরের উপকার পাবেন। ওয়াসসাদকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। ওয়াসসাবরু জিয়াউন, আর সবর ধৈর্য হচ্ছে, এটা হচ্ছে রোশনি। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন শরীফ তোমার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে, আবার তোমার জন্য জাহান্নামে যাওয়ারও দলিল হবে। কুল্লু নাস ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেকটা মানুষ সকালে করে নিজেকে বেচাকেনা করে, ইয়া তো জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়, ইয়া তো সে জাহান্নামে গ্রেপ্তার হয়ে যায়। অর্থাৎ সে এমন আমল করে যে আমলের কারণে সে আল্লাহ তাআলাকে রাজি করে ফেলায়। তার ছোট উদাহরণ, যেরকম হালাল রুজি কামালো, আল্লাহ তাআলাকে রাজি করলো, সে জাহান্নাম থেকে বেঁচে গেল। হারাম রুজি কামালো, সে জাহান্নামে নিক্ষেপ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওই জন্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা এমন কোনো ভারী শব্দ নাই বা শক্ত শব্দ নাই যেটা মুখস্থ করা দুষ্কার। চলতি ফিরতি উঠতি বসতি আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকি, তাহলে এর নেকি, এর ওজন, এর আকার বলা হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা আছে সারা পৃথিবী সব নেকিতে ভরে যাবে। আর তুহুরু শাতরুল ঈমান, পাক সাফ পবিত্রতা অর্জন করা, এটা হচ্ছে অর্ধেক ঈমান। আজ বেদিন ও আমাদের মধ্যে পার্থক্য এই যে আমাদের কাছে পাক সাফ থাকে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটা আমাদের জিনিস, কিন্তু এটা আজকে বেদিনরা ব্যবহার করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন।